আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে এই রকম সম্মান দিয়েছে। আপনারা কম বেশি জানেন, আমি যেখানে যাই নবীর কথা বলি, আমি যেখানে যাই নবী 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 করি। নবী নবী করার পিছনে উদ্দেশ্য দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে আমি রেহাই পাবো না, আমি নাজাত পাবো না, তাই তো নবী নবী করি। কেননা আমি জানি যারাই নবী নবী করেছে তারাই পরকালে নাজাত পেয়ে গিয়েছে। এটা তো হলো এক নম্বর। আর একটা শোনো, আর একটা নবী নবী করার কারণ হলো নবীর কথায় আল্লাহ ওই মজা দিয়েছে, যেই মজাটা অন্য কারো কথাই নাই, অন্য কারো কথাই নাই। নবীর কথা সারা রাত যদি ধরে হয় সারা রাত মজা লাগে, কিন্তু অন্য কারো কথায় এই মজা পাওয়া যায় না। এ যুবকেরা তরুণীরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না, কেনই বা নবীর মাকাম শোনাবো না? যদি কারো মনের মধ্যে জাগে আশা মাত্র নবীর কথা শুরু হয়ে গেল, আমার আল্লাহ তিনি নিজে আমার নবীর কথা বলেছে। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার নবী পাকের মাকাম কমাবে, কেননা নবীর মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। কেননা দুনিয়ার জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের সম্মানকে বাড়াবে, নবীর থেকে বড় কি আছে? নবীর থেকে বড় কেউ নাই, তবে নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। নবীর থেকে বড় কে? জোরে বলুন। তাহলে নবীর সম্মান দিচ্ছেন কে? অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক। জোরে বলেন, বেইজ্জতির মালিক। নবীর ইজ্জত দিচ্ছে না। পৃথিবীর কোন কুকুর যদি চিল্লে চিল্লে বলে আমি নবীর ইজ্জত কমাবো, হবে? এখন তো সমাজে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, দেখতে পান না? মোবাইল খুললে দেখতে পান না? নবীর এই মাকাম, নবীর এই মাকাম, নবী এটা জানতো না, নবী এটা জানতো না, নবী এটা দেখতে পেত না, নবী ওটা দেখতে পেত না, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, নবী মিশে গেছে, নবীর আমাদের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, নবী পাকও মানুষ ছিল, আমরাও মানুষ ছিল, নবীর ওটা কবর, নবীর ওটা রওজা মোবারক বলা যাবে না। শোনা যায় না? শোনা যায় না? হিন্দুরা বলে, হিন্দু বলে, হিন্দু বলে, খ্রিস্টান বলে না। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ, বড় মুলি সাহেব, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় পীর সাহেব, বড় পীরজাদা সাহেব, বড়, এরাই তো বলে রে। একই কথাই যাদেরকে বলা হয় মুনাফিক, এরাই দেখবেন নবীর মাকাম সবসময় ছোট করছে। এরা মানুষ হতে পারে, এদের চেহারা দেখতে মানুষের মতন, কিন্তু এরা মানুষ নয়, এরা কুত্তার থেকেও খারাপ। এরা মানুষ ঠিক যেই হোক, যেই হোক। কেন আমাদের কাছে কেউ আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের কাছে কি আগে বলুন? হুজুর। যারা বলেন নবী মরে মিশে গেছে, মনে হয় ও মানুষ, মনে হয় ও মানুষ। ও কুকুরও নয়, কুকুরের থেকেও নিকৃষ্ট, কুকুর অনেক ভালো। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে। সমাজে এরকম ওয়াজ করা হয়, একটু খেয়াল করলেই বুঝবেন আমরা যেন নবী পাকের মাকামটাকে একটু বেশি বাড়িয়ে ফেলছি। আমরা কেমন বেশি বাড়িয়ে ফেলছি? আমরা নাকি নবী পাককে খোদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়। তবে মনে রেখে দিও, আমার নবী পাক খোদার থেকে জুদা নয়। কেননা যেখানে খোদা আছে ওই জায়গায় আমার নবী আছে, যেখানে আমার খোদা নাই, যেখানে আমার নবী নাই, ওই জায়গায় আমার খোদা তিনিও কিন্তু নাই।
নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ গাছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু থাকবে না। এ যুবকেরা, যদি কারো মনের মধ্যে জাগে এটা আপনি কি বলছেন, হ্যাঁ আমি ঠিকই বলছি। কেন না এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীতে আর একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। আমার আল্লাহকে আমরা যেমন মানি, শুধু কি আমরা মানি না, না, আমার আল্লাহকে যেমন আমরা মানি, খ্রিস্টান ওরাও আমার আল্লাহকে মানে। যারা ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, ওরাও আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, এরা আমার আল্লাহকে মানে, হ্যাঁ মানে, কিন্তু এরা উজাইর নবীকে খোদার বেটা বলে মানে। ওরা আল্লাহ মানে, কিন্তু উজাইর নবীকে ওরা খোদার বেটা বলে মানে। আমরা আল্লাহ মানি, ওরাও আল্লাহ মানে। আমরা আল্লাহ বিশ্বাস করি, ওরাও আল্লাহ বিশ্বাস করে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। তিনজনে যাবে। খ্রিস্টান যাবে জান্নাতে, ইহুদি যাবে, কেন যাবে না? এই যুবকেরা, আপনারা তরুণেরা, এই জন্য জান্নাতে যাবে না। কেন? ওরা আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। ইহুদি আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হয়, তাহলে খ্রিস্টান যাবে, ইহুদি যাবে। কেন? ওরা আল্লাহ মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ওরা আমার নবীকে মানে। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ ও আল্লাহ রাসূল মানাতে জান্নাত, শুধু আল্লাহ মানাতে জান্নাত। এখন সমাজের কিছু হুজুর আমাদের নবীর থেকে সরিয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট নিয়ে যেতে চাইছে। দেখবেন ফলো করে। সকলে এসে মজলিসের মধ্যে বসে। তোরা তো আবার এগুলো তুলে নিলি, যে ওই মাকামে যাইনি, এইসব গুলো তুলিনি তো। দেখিস চালিয়ে দিয়েছিস, ওইটাই না কাটিং করে আবার ছেড়ে দিস। মানে এরা থাকলে না খুব বুঝে বুঝে কথা বলতে হয়, জানেন তো। এরা না থাকলে একটু মন খুলে কথা বলা যায়, আর ছেড়ে দিলেই হলো। দেখেছো জুবাইর হুজুর বললো ওই মাকামে যাই না, চোখ বন্ধ করে দেখতে পাই, বিপদ তো। যাক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলে আসেন, এসে মজলিসের মধ্যে বসেন। যেনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজ আমরা নবীর উপরে দরুদ করে নি। আল্লাহুম্মা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের দরুদ পড়তে কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় বলেন, তাহলে যদি দরুদ পড়তে অসুবিধা হয় বলেন, তাহলে বাদ দিয়ে দিচ্ছি, দরুদ পড়াবো না। আপনাদের কষ্ট হচ্ছে কি? জোরে জোরে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা मददगार जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा
ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় বসলে যদি ছোট গুনাহ শুধু মাফ হয় এমনটাও নয় সাগীরা ও কাবীরা ছোট ও বড় দুটো গুনাই মাফ হয় তবে মাফটা দিল থেকে চাওয়া লাগে কেননা আমার আল্লাহ জানিয়েছেন তোরা আমার কাছে মাফ চা একবার কেন 100 বার কেন 1000 বার কেন 1 লক্ষ বার কেন 1 কোটি বারও যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই আমাদের গুনাহ মাফ হবে না সারা জিন্দেগি যদি আপনি মাপ চেয়ে কবরে যান তারপরেও আপনার গুনাহ মাফ হবে কোটিবার চাওয়ার প্রয়োজন নেই একবার মাপ চান একবার মাপটা দিল থেকে চান 1 কোটিবার মাপ চাইতে হবে না একবার চান দিল থেকে চান আমার আল্লাহ বলছেন পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমরা গুনাহ করতে ভালোবাসি আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে আর আমার আল্লাহ এটা জানেন যে আমরা কখনো গুনাহ করতে চাই না আমাদেরকে গুনাহ করানো হয় এটা আমরা না জানলেও আমার আল্লাহ জানেন কে গুনাহ করায় আমাদের ইবলিস শয়তান করায় ইবলিসকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ জানেন না যে আমরা কেন গুনাহ করছি ও জালে পড়ে ও ধোঁকায় পড়ে আমরা গুনাহ করছি এটা আল্লাহ জানে না আল্লাহ জানে তবে মাফটা চাইতে হবে এটা যেন মাথায় থাকে মাফটা চাইতে হবে কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার গুনাহ ছাড়া মানুষ নেই গুনাহ নাই দুজনার এক নম্বর হলো ফেরেশতাদের কোনো গুনাহ নেই আছে ফেরেশতাদের কোনো গুনাহ আছে
আর দ্বিতীয় নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা নবীরা এই দুজনা বেগুনা মাসুম, ইনাদের কোনো গুনাহ না। অনেক ওয়াজ করতে করতে বলে আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, ভুল করেছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। বলেন শোনেন আপনারা, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে, ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছিল। ওসব জাহেল মৌলবি, ওসব মুলি সাহেব মূর্খ। যদি বলেন কেন, এই জন্য বললাম আমি যে আমার আল্লাহ একজনকে নবী করলেন যিনি ভুল করবেন। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি গুনাহ করবেন। আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি আল্লাহর কথা অমান্য করবেন। আল্লাহ তো বললেন গন্ধম ফল খাবেন, এই নবী আদম নবী খেয়ে ফেললেন। তা আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি আল্লাহর কথা অমান্য করবেন। এসব হচ্ছে মূর্খ জাহেল কিছু মুলি সাহেব আছে, এরা এসব ওয়াজগুলো করে যে আব্বা আদম ভুল করেছে। হাকিকাত তো এটা আমাদের মেমোরি, এটা হচ্ছে 2GB। বুঝাবার জন্য বলছি, আমাদের মেমোরি হচ্ছে 2GB। আর আমরা যে চিন্তাটা করছি নয়, ওটা হচ্ছে 500GB হার্ড ডিস্ক। 2GB মেমোরিতে ঢুকবে না, ওটা 500GB মেমোরির ব্যাপার। আমাদের এই ছোট মেমোরিতে ঢুকবে কি করে? একই কথাই যদি বলতে হয়, ওটা আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, ও বিষয়ে আমাদের মাথা না মারাটাই উত্তম। আমার কথা বুঝতে পারছেন? তবে এতটুকু আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ কুদরতি অন্তরে শখ করেছিলেন আমি আদম সন্তানকে বানাতে চাই। ফেরেশতারা বললেন আল্লাহ আদমকে বানাবেন না কেন? ওরা মার পিট খুন খারাপি এই নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বললেন এই আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ আদমকে বানালেন। আদম যদি গন্ধম ফল না খেত দুনিয়াতে আসতো? আমার কথা মনে হচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন। ঘুম টুম পেয়ে গেল নাকি আপনাদের? আমি বলছি আব্বা আদম যদি গন্ধম ফলটা না খেত তাহলে দুনিয়াতে আসতো? জান্নাত থেকে বার করতো কেন আল্লাহ? জান্নাতেই তো থাকতো। যদি আব্বা আদম দুনিয়াতে না আসতো তাহলে আমরা হতাম? আমরা যদি না হতাম তাহলে আমার আল্লাহ কুদরতি অন্তরে যেটা শখ করেছিলেন যে আমি আদম সন্তানকে বানাতে চাই, আদম যদি না আসতো তাহলে আদম সন্তান হতো কি করে? নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু একটা আল্লাহ ইশারা আছে, যেটা আমাদের বললাম 2GB মেমোরি লোড ঢুকবে না বাবা বেশি। যতটা মাথা ততটা নিয়ে চিন্তা করতে হয়। মাথা এতটা চিন্তাতে বড় পাগল হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝাতে চাইলাম বুঝতে পারলেন কি? নবীদের তো কোনো ভুল নাই। নবীদের কোনো ভুল আছে? নবীদের কোনো ভুল নাই। এবার প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। কারো গুনাহ কম আর কারো গুনাহ। ছোট হুজুর পীর কেবলা বলতেন 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। 2 দিনের দুনিয়া, তারপরে কিন্তু আবার অন্ধকার, যেতে হবে আমাদের। গুনাহ করা এটা বিরাট ব্যাপার নয়, গুনাহটা মাফ না করিয়ে মরা এটা হলো বিরাট ব্যাপার। ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। না বুঝতে পারবেন, গুনাহ করা, নামাজ কাজা করা এটা কিন্তু বিরাট ব্যাপার নয়। বিরাট ব্যাপার হলো ওটা যে আপনি নামাজ কাজা করলেন, যে গুনাহটা হলো ওই গুনাহটা মাফ না করিয়ে কবরে গেলেন, এটা হচ্ছে বিরাট ব্যাপার। মাফ করাতে পারলেন না, নামাজ তো কাজা হবে, রোজা তো ছেড়ে দেবো। আমরা তো ওই কথা জবান দিয়ে বলে ফেলবো যে কথায় আমার আল্লাহ রাসূল নারাজ হবে। শয়তান আমাদেরকে বলায়, কিন্তু আজীব ব্যাপার, বড় ব্যাপার হলো এটা যে আপনি নামাজ কাজা করলেন, আপনার যে গুনাহটা হলো 60 বছর বয়স পেলেন, 60 বছরের গুনাহটাকে মাফ করাতে পারলেন না আল্লাহর কাছে? কেমন মাফ চাইবেন? কি করলেন 60 বছর? গুনাহ হবে কেন? আমরা নবীও নই, আমরা ফেরেশতাও নই, গুনাহ হবে। আমরা প্রত্যেকে গুনাহগার। পীরের ছেলে বলে ফেরেশতা এমনও নয়, আমারও জীবনে গুনাহ আছে। যদি মাফ না করিয়ে কবরে যান তাহলে এইটা হচ্ছে বিরাট ব্যাপার। যা আপনি মাফ না করিয়ে চলে গেলেন, মাফ করাতে পারলেন না, আল্লাহ এত সুযোগ দিল কেন? এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব। সবাই আসে এসে বলে আমাদের জীবন একটা,
বাস্তব সত্য তো এটা, আমাদের জীবন একটা নয়, এটা মিথ্যা, এটা মিথ্যে কথা। আমাদের জীবন হলো দুটো, একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। দুনিয়ার একটা লিমিট আছে, শেষ আছে, দুনিয়ার একটা সীমা আছে, কারো 30, কারো 35, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, 100 যাবে নাকি জানি না, তারপরেও কারো 100। এর একটা সীমা, যেখান থেকে আমরা যেখানে যাব, ওটা যদি 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি হতো, বেঁচে যেত। কেন মনে রাখতো, মনে হতো যে এখান থেকে আমি আবার যাব, একটা সুযোগ পাবো। যেখানে যাব আমরা এখান থেকে, ওটা হচ্ছে অনন্তকাল, চিরস্থায়ী, অরিজিনাল হলো ওটা। পুরোপুরাই ঘুরতে গেছেন 3 দিনের জন্য, কোন রকম জেতা খুশি রাস্তার পাশে শুয়েও 3টে রাত পার করে দেওয়া যাবে। কেন মনে থাকবে তো যাবো 3টে দিন তো রে বাবা, এখান থেকে ফের তো চলে যাবো, আমার ঘর বেড়া চারা, ওখানে আমার বাড়ি। কোন রকম এসছি 3 দিনের জন্য, কোন রকম পার হয়ে যাবে, এখান থেকে চলে যাবো, তো এখানে আমি চিরস্থায়ী থাকবো না। যদি চিরস্থায়ী থাকার হতো তাহলে আপনি সেইভাবে বুঝতেন, চিরস্থায়ী থাকবো, রাস্তার পাশে সারা জীবন শুয়ে থাকা যাবে না, ঘর করতে হবে থাকার জন্য। তাহলে এখান থেকে আমরা যেখানে যাব, ওটা হলো আমাদের অনন্তকাল, চিরস্থায়ী ওটা। এখান থেকে আমরা যাব, ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। যেতে চাই না কোথায়? জাহান্নামে। এই যে আমরা যেতে চাই জান্নাতে, যেতে চাই না জাহান্নামে, এটা কি শুধু আমরা চাই? মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ইহুদি, নাসারা, আরো ধর্ম আছে। পরকালে শান্তি, এটা কি শুধু আমরা চাই না সবাই চাই? হিন্দুরা চাই না, খ্রিস্টানেরা চাই না, পাঞ্জাবিরা, সবাই চাই পরকালে যেন শান্তি পায়। এই চাওয়াতে কি পাওয়া যায়? সবাই চাই তো সবাই পাবে? চাইলে শুধু হয় না, চাওয়ার সাথে সাথে কিছু নিয়ে যেতে হয় পরকালের জন্য। আমরা কি চাই? আমরা চাই জান্নাত যেতে। জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়া থেকে একটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো ঈমান। ঈমানটাকে আপনি নিয়ে যান 100 100% আমার আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দেবে। এটা হলো জান্নাতে যান, জান্নাতে যেতে চাই, এইটাকে নিয়ে যেতে হবে। আরেকটা আমরা চাই জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি চাই, জাহান্নামের আযাব থেকে আমরা রেহাই পেতে চাই। জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে গেলে আপনাকে দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খায়রাত করতে হবে, হক হালালে থাকতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে। আমি এইভাবে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? দেখেন, একটা ওয়াজ হয়, ওই ছোট হুজুর লুটা ছুঁড়ে বাঘের মুখে মেরেছে সুন্দরবন জঙ্গলে। আপনার ওই ছোট হুজুর পীর কেবলার, শোনেন না আপনারা? মধু ভাঙতে উঠেছিল, বাঘ এসে ঘেরাও করে ফেলেছে। এখন চোখ বন্ধ করে বলছে আমার পীর মোর্শেদের দিকে খেয়াল করেছে। আর ছোট হুজুর সানের ঘাটে ছিলেন, সানের ঘাটে, ওখান থেকে লুটা ছুঁড়েছে, লুটা ছুঁড়েছে, সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে। পরের দিন মুরিদটা লুটাটাকে নিয়ে পুরপুরায় এসে বলছে হুজুর এই ব্যাপারে এই ঘটেছে। বলছে লুটাটা রেখে দাও বাবা, ওটা আমার লুটা। এবার যদি কিছু মানুষ থাকবে তারা বলবে এইটা পাগলের মতন কথা নয়, পুরপুরা থেকে লুটা সুন্দরবন যাবে কি করে? আমার আল্লাহর ক্ষমতা আছে না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর যখন ক্ষমতা আছে তাহলে লুটাও যেতে পারে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এইটা শুনে আপনি কি করবেন? এটা শুনে লাভ হবে? শোনেন না, শোনা গুনাহ বললাম নাকি আমি, যে শোনা হারাম বা শুনলে ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আমার মূল কথাটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে বলার, আমাদের ঈমানটাই নেই। আমাদের ঈমান আছে না ঈমান চলে গেছে, এইটা প্রথম দেখতে হবে। ছোট হুজুরের ঘটনা শুনে সুবহানাল্লাহ জিকির করছেন, গলা দিয়ে আপনি গাঁজা তুলে ফেলছেন, সুবহানাল্লাহটা আল্লাহ লিখছে তো, এইটা দেখতে হবে।
মোদী সরকার যদি বসে জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? ঠান্ডা তো অনেক পড়েছে, আপনারা যেন ঝিম মেরে যাচ্ছেন। আজ মোদী সরকারকে চেনেন না? নরেন্দ্র মোদী। সুবহানাল্লাহ একবার বললে কত নেকি জানেন? জমিন আসমানের বীজখান বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদী যদি বসে, আচ্ছা নরেন্দ্র মোদী ওর কথা বাদ দাও। নরেন্দ্র মোদীর মুখে দাড়ি আছে না? আমাদের মুখে তো আছে দাড়ি। এই দাড়িটা কার সুন্নত? নবীর সুন্নত। সুন্নতে সওয়াব পেচ্ছে তো নরেন্দ্র মোদী? পেচ্ছে? অনেক মাথা লাগছে। সুন্নতে সওয়াব পাবে? কি করে পাবে সুন্নতে সওয়াব? বলবেন পাবে না কেন? ওর মুখে দাড়ি, আমাদের মুখে দাড়ি, দুটোই আব্বা, একটা ছাগল দাড়ি আর একটা সুন্নাতের রাসূল, দুটো এক নয় তো। অর্থাৎ ওর ঈমান নেই, তাই ওটা সুন্নত নয়। ও যদি কলমা পড়ে লাই, ওটা সুন্নত হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমি যেটা বলছি এটা শোনেন। কেন ওয়াজ জলসার মজলিস দিলেন, কিছু যদি না পেলেন তাহলে লাভটা কি হলো? আনা সাগরের পানি লুটাই কি করে এসছে, ওটা আপনি শুনে কি করবেন? ওইটা শুনে কি করবেন? আপনার ঈমানটা আছে নাকি এইটাকে দেখুন, দেখিনি। দাদা হুজুর খুব মেরে বোতল ফেটিয়েছে, ওইটা শুনে আপনি কি করবেন? আমি জিজ্ঞাসা করি, শুনে কি করবেন? শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, ঠিক আছে। শোনা না যায় হারাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শোনেন না, কিন্তু আগে তো আমাদের ঈমানটাকে বাঁচাতে হবে। যদি বলেন কেন ঈমানের কথা বলছেন, আমাদের কি ঈমান কি কঠিন পরিস্থিতিতে আছে? একদম 100 আমাদের ঈমান খুব কঠিন পরিস্থিতিতে আছে। কেন? আমি বলিনি, আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আগুন রাখাটা সহজ? একটা আগুনের গুলা একবার রাখেন, 1 সেকেন্ডের জন্য না, এরকম করে ছাড়বেন, পড়বে, ফেলে দেবেন, ঠেকার সাথে সাথে দেখবেন খোঁচা পড়ে যাচ্ছে। তাহলে কত কষ্ট। নবী বলছেন আগুন রাখা সহজ হবে, ওর থেকেও অধিক কষ্ট হবে ঈমান রাখা। মানে আগুন রাখা যত কষ্ট, সেকেন্ড লাগে না, খোঁচা পড়ে যায়, ওর থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। এটা কোন জামানা চলছে? ঈমান আছে না ঈমান চলে গেছে, এটা একটু দেখতে হবে। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। আমরা মনে করি ওয়াজ ওটা হুজুর আসবে কানে হাত দিয়ে মারবে, টান 2 ঘন্টা পার, বিরাট ওয়াজ হয়ে গেছে। আমরা মনে করি এইটা ওয়াজ, কিন্তু এইটা ওয়াজ নয়। কি পেলেন আপনি? আমার কাছে উদ্দেশ্য হচ্ছে এটা, এই যে রাত জেগে বসে আছেন, কি পেলেন? ওয়াজ দু রকমের হয়, একটা হচ্ছে ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। ফাজাইলের ওয়াজ ওই দাদা হুজুর খুব মেরে বোতল ফেটিয়েছে। আকায়েদের ওয়াজ হচ্ছে একটু ঈমান আকীদার ওয়াজ। আমাদের ঈমানটাকে প্রথম ঠিক করতে হবে। তাহলে আমরা পরকালে জান্নাত যেতে চাই, জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে চাই। জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে গেলে বলুন কি লাগে? কি শুনলেন? এই তো একটু আগে বললাম, 2 মিনিট হয়নি বললাম। জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে গেলে কি লাগে? আমল লাগে। আমল কি হবে? ওই জন্যই তো আমরা শেষ। 2 মিনিটের কথা যদি ভুলে যান, 2 ঘন্টার কথা মনে থাকবে? দেখো আমার তো মনে হচ্ছে বেকার বকা হচ্ছে এখানে। তাওয়ারও খিচুড়ি লিয়ে বসিয়ে না প্যাকেট, খিচুড়ি চলে আসতে বলবো? আপনাদের যেন খিচুড়ি দিয়ে দিলে জান বেঁচে যায়। গোস আছে তো? গরম আছে তো? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবার আগে দিয়ে দিবি, না বিপদ হয়ে যাবে। জলসে শেষ বেলায় মারপিট লেগে যাবে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে। তাহলে ঈমান আর আমল দুটো জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার যদি কেউ মনে মনে ভাবেন যে হাদিস শরীফের মধ্যে আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। তার নামাজ জান্নাতের চাবিকাঠি। আপনি বলছেন জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে, আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে আমল লাগবে। হ্যাঁ, নামাজ জান্নাতের চাবিকাঠি, এটা অতি সত্য, অতি বাস্তব। কিন্তু এটাও আপনাকে মানতে হবে নামাজ জান্নাতের চাবি নয়। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিক বলছেন। ঈমানদার যদি নামাজ পড়ে, ওই নামাজ জান্নাতের চাবি হবে। আর বেঈমান 200 বছর নামাজ পড়লো, ওই নামাজ জান্নাতের চাবি হবে।
যদি বলেন না যেই নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল, তাহলে কাফেররাও তো নামাজ পড়ে, মুনাফিকরাও তো নামাজ পড়ে, যারা বলে নবী মরে মিশে গেছে তারাও তো নামাজ পড়ে, সব চাবি পেয়ে গেছে, সব ঢুকে যাবে তো জান্নাতে। জাহান্নামের একটা একটা কুকুর হবে। তাহলে নামাজ জান্নাতের চাবি নয়, ঈমান থাকলে নামাজ জান্নাতের চাবি, ঈমান না থাকলে কপাল কালো হবে, কিচ্ছু লাভ হবে না। ওয়াজ কি ভুলভাল হয়ে যাচ্ছে নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, বাপ মায়ের খেদমত, হক হালালে থাকা, হালাল বলা, হালাল শোনা, হালাল খাওয়া, হালাল দেখা, হালাল পথে চলা, হালাল কথা বলা ইত্যাদি আরো রয়েছে, যেগুলো হলো সব আমল। যেগুলো কি? এগুলো করলে নেকি পাওয়া যায়, এগুলো করলে সওয়াব হয়। আবার এগুলো করলে আপনি 4 আনা নেকি পাবেন না। শুনছেন? এগুলো করলে নেকি হয়, আবার এগুলো করতে করতে আপনি 100 বছর পার করে যদি কবরে চলে যান, তারপরেও আপনি জাহান্নামে যাবেন, আপনার আমল নামায় একটা আমল থাকবে না। কেন? ঈমান থাকলে এগুলো নেকি হবে, ঈমান না থাকলে এগুলো বেকার হবে, ও একটা নেকি লিখা হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের মূল হলো ঈমান। ঈমান আপনার নামাজটাকে আমল করবে। আমার কথা বুঝাতে পারছি তো আপনাদের? ঈমান আপনার রোজাটাকে আমল করবে, সওয়াব করবে। আপনার হজ আমল হবে, আপনার যাকাত আমল হবে। ঈমানটা যদি থাকে, এটা যদি না থাকে কপাল ঠোকা হবে, রোজা রেখে পেট পেট ধনুক হবে, কোটি কোটি টাকা খরচই হবে, হজ কবুল হবে। তাহলে মূল হলো ঈমান, যেটা আমাদের মূল সম্পদ। আর ঈমানটা কি? ঈমানটা একই কথাই যদি বলা হয়, হুজুর পাকের সাথে আমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, আদব, তাজিম, মহব্বতের গিট বেঁধে নেওয়া হুজুর পাকের সাথে, রাসূল পাকের সাথে, এখানে হলো আমাদের ঈমান আছে। এটা হলো ঈমান। কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 3 মাস মাফ চান, 4 মাস মাফ চান। আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কেননা গুনাহ মাপ আছে, তবে মনে রেখো নবীর শানে যেন তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা গুনার মাপ আছে, নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায় ওখানে ঈমান হারা হয়। শুনছেন? ভুল হয়ে গেল বলাটা? নামাজ কাজা হলে কি হয়? বেঈমান হয়, বেঈমান হয়। যদি বলেন হ্যাঁ বেঈমান হয়, সবাই আমরা বেঈমান। নামাজ কাজা হলে যদি বেঈমান হয়, আমরা সবাই এখানে বেঈমান বসে আছি। কে আছেন একজন হাত তুলে বলেন তো, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আছেন? এখানে কেউ আছেন? এই লোকগুলো তো কথা বলে না, আমার এমনি ওয়াজ করতে খুব অসুবিধা হয়। কর্মস্থানে বসে ওয়াজ করা, এখানে ওয়াজ করা একই ব্যাপার। সারা তো মানুষ যাই যে শুনছেন আপনারা, কিছু কিছু মানুষ চোখ চেয়ে ঘুমোয়। হ্যাঁ আমি বাস্তব বলছি, 2-3 রাত জাগা হয়ে গেল, দেখবেন বসে বসে ও ডাকছে একজন, লারা দিবা, হ্যাঁ বল কি হচ্ছে, মানে 3 রাত জাগা তো চোখ চেয়েই ঘুমোচ্ছে। আমার মনে হয় আপনার চোখ চেয়ে ঘুমোচ্ছেন নাকি? আল্লাহ কারে এত অজ হচ্ছে, তো রাতে ঘুম হবার মতো না।
আজকে এখানে হচ্ছে, কালকে পাশের পাড়ায় হবে, কালকে পাশের পাড়ায়, পরশুদিন আবার পাশের পাশে, তারপর একদিন গ্যাপ, তারপরে দিন 4 কিলোমিটার দূরে আরেকটা। হয় না? হয় না? বলেন হয় না? আমার তো বাড়ি এখানে নয়, আপনারা জানেন। তার 5 দিন পর 5 দিন ছুটি, 5 দিন পর ওই মেরাচাবা বাজারে আরেকটা বড় হুজুর এসছে, বিখ্যাত হুজুর, ওখানে ছুটছেন। আবার ওখানে হয়ে যাওয়ার পর সকালবেলা দোকান খুলতে হবে, মানে বাড়ি ফিরলে রাত 3টে শুনে নামাজটা তো যা হলো আর বলে কথা নেই। উঠে পড়লেন, ফজর বেলায় উঠে কোনো রকম একটুখানি কপালটা ঠুকে ঠাকে দিয়ে জান বেঁচে গেল। যেন জানের জ্বালা ঠান্ডার সময় উজু করা, একদম বাস্তব যেটা সেটা বলছি। খারাপ লাগলে কিছু করার নেই তো। আপনি কেমন নামাজ পড়েন আল্লাহ জানে তো। আপনি আমার কাছে ভালো সাজলে কি হবে? আমার কাছে ভালো সেজে কিছু লাভ হবে? আপনি বুকে হাত রেখে বলেন না, যেন মনে হয় ফজর বেলায় নামাজটা খুব কষ্ট হয়ে যায়। নামাজি দিয়ে কত রকম চিন্তা হচ্ছে, নামাজি দিয়ে কন করছে, ঠান্ডা শুল হচ্ছে, ওটাও বুঝতে পারছি, এখানে কিন্তু শুল হচ্ছে নামাজি দিয়ে। তাহলে জলসার হাত তো অনেক বেড়ে গেছে, তাই আমার একটু সন্দেহ হচ্ছে আপনারা চোখ চেয়ে ঘুমোচ্ছেন না তো? এবার ঠান্ডার সময় মুখে কাপড় বাঁধা থাকে। সুবহানাল্লাহ বললো না, বুঝবে যে সুবহানাল্লাহ বলছে না ওটাও তো দেখতে পেয়েছি। মানে পুরো আমি সন্দেহের উপরে আছি, তাই বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি। নামাজ আসতে বললেই হলো, না বলার থেকে অনেক ভালো। একটু সরাসরি দেন কেন, আমার একটু অভ্যাস আছে একটু কথা বলে বলে আলোচনা করা, জানেন তো, তাই একটু বারবার আপনাদের সাথে কথা বলে। আপনাদের অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন যে আমরা কথাবার্তা বলবো নি বাবা, তুমি তোমার হজ করে যাও, তাহলে আমি চোখ বন্ধ করে মারি টান 2 ঘন্টা পার করব। যেখানে যেমন হবে সেখানে সেই রকম চালাতে হবে। আমি যদি বুঝে নিয়ে সুবহানাল্লাহ বলবেন, আমি বলাবো নাই, বলাবো সুবহানাল্লাহ, নিজেকে বিরক্ত লাগবে। আমি জানি এটা বলবেন না, বাদ দিয়ে দেন, ডাইরেক্ট বেরিয়ে চলে সুবহানাল্লাহ। বেশি করব না তো সুবহানাল্লাহ হবে। আমার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে নামাজ কাজা হলে গুনাহ হয়। আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে, আমরা গুনাহ করেছি, ঈমান হারা হয়ে গেছে না। আর নবীর শানে যদি আমরা বেয়াদবি করে ফেলি, ওখানে আর গুনাহ হবে না, ওখানে ঈমানটা চলে যাবে। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান হয়। এ ছেলেরা, যুবকেরা, নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান হয়ে যায়। গুনার মাপ আছে কিন্তু বেঈমানের কোনো মাপ নাই। গুনার মাপ আছে কিন্তু বেঈমানের কোনো মাপ নাই। নামাজ কাজা করার জন্য আপনার পিছনের আমলগুলো বরবাদ হবে না। নামাজ কাজা করার জন্য আপনার পিছনে আমলগুলো বরবাদ হবে না। নামাজ কাজা করার জন্য গুনাহ হবে, আমলের জায়গায় থাকবে। আর নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে আপনার ঈমানটা চলে যাবে। ঈমান যখন আপনার যাবে, ঈমানের সাথে সাথে আপনার জিন্দেগির আমলটাও বরবাদ হবে। নামাজ কাজা হলে গুনাহ হলো, গুনার জন্য পিছনের আমল বরবাদ হলো না। মেলায় গেলেন, গুনাহ হলো, মেলায় যাওয়ার জন্য আপনি যে নামাজ পড়েছেন ফজরের, ওর যে আল্লাহ সওয়াব দিয়েছে, ওটা বরবাদ হবে না, ওটা জায়গায় থাকবে, গুনাহ নতুন হলো। আর যখন আপনি ঈমান হারা হবেন, তখন আপনার ঈমানটা যাবে। ঈমান যখন চলে যাবে, আমল থাকবে। ঈমানের সাথে জিন্দেগির